জিও হাসো বলে ছোট্ট করে একটা গল্প শোনাই। অনেক দিন ধরে বা অনেক বছর ধরে ইচ্ছে ছিল যে সবাই মিলে বর্তমানের আমার জন্মগত পরিবারের সাথে ঘুরতে যাব, আমার এক্সটেন্ডেড পরিবারের লোকদেরকে নিয়ে। সেটা এবছরের 2024-এর 13ই জানুয়ারি করেছিলাম। দুই বাড়ির লোককে নিয়ে পুরী তারাপীঠ গেছিলাম, আমার সবথেকে পছন্দের মা তারার মন্দিরে দর্শনের জন্য। আর একটা ইচ্ছে ছিল মামি, পাপা, ভাই, আমি, ভাইয়ের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে, এদের সবার সাথে একটা কোথাও ঘুরতে যাব। এখন অবধি যতজন আমরা বর্ধমানের ফ্যামিলি রিলেটেড আছি সেই কজন মিলে এটা আমাদের ফার্স্ট ট্যুর ছিল। জয় জগন্নাথ বলে বাংলার দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, সেই ট্যুরটার যে দীপুদাকে কমপ্লিট করে আমাদের অনেক 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 বছরের মনস্কামনা আজকে জগন্নাথে পূর্ণ করছে। তো সবাই মিলে, মামি প্রচণ্ড অসুস্থ, মামির খুব ইচ্ছে ছিল পুরী দেখতে যাব, বাট আমাদের হয়েই ওটা হয় না। তো ফাইনালি আজকে সেই দিনটা যেখানে আমরা সবাই মিলে একত্রিত হয়ে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরে পুজো দেবো বলে। দেখতেই পাচ্ছ, আমরা প্রথমে কোনো ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, কিচ্ছু পাচ্ছিলাম না। তারপরে ফ্লাইট ভাবা হলো, ফ্লাইটে গেলেও একবার গেলাম, যখন লাস্টবার আমরা ফ্লাইটে করে পুরী গেলাম তখনও মুশকিল, কারণ তোমাকে ভুবনেশ্বর থেকে আবার সেই কিছু একটা করে দৌড়াদৌড়ি করতে হবে। ফাইনালি আমরা গরিব রথে ট্রেনের টিকিট কাটলাম, কিন্তু ভাগ্যক্রমে এখন যেটা হয় ভালোই হয়। দেখতেই পাচ্ছ কোচটা একদম নতুন কোচ দিয়েছে, গরিবরথের কোচই দেয়নি, মানে একদম মেঘনা চাইতে জল যেটা হয় সেরকম। রাতের জার্নি করে সমুদ্রের তীরে পৌঁছে গেলাম সকাল ভোর হওয়ার, ভোরবেলাতেই পড়তে পারো। তখন আমরা সূর্যোদয়টা দেখলাম পুরীর সমুদ্রে। আমরা নিয়েছিলাম বঙ্গলক্ষ্মী হোটেল, এই হোটেলে আমরা আগেও আরেকবার এসেছিলাম, যখন আমরা প্রথম আমি আর তাপস পুরী আসি এই হোটেলেই ছিলাম। তারপরে যখন আমার শ্বশুরবাড়ির সবার সাথে এসেছিলাম তখন আমরা নিউ হরাইজনে ছিলাম, এর জাস্ট দুটো পরেই ওই যে দেখা গেল। তো সকালবেলায় ঠান্ডা স্নিগ্ধ হাওয়া, সমুদ্রের ফুরফুরের পুরীর সমুদ্র দেখে সবার মনটা আনন্দে ভরে গেল। তারপরে আমাদের হোটেলের রুমটা একটু পরের দিকে নেওয়া ছিল, কিন্তু ওনাদেরকে অন রিকোয়েস্ট করাতে, যেহেতু রুম খালি ছিল এবং আমরা যেহেতু সপ্তাহের মাঝে ট্রাভেল করেছিলাম, আমরা যথারীতি 1-2 ঘন্টার পরেই রুমে ঢুকে গেছিলাম। জাস্ট কিছুক্ষণ আমরা ওয়েট করলাম, বাইরে সমুদ্র দেখছিলাম, ততক্ষণ আমরা বাইরে দাঁড়িয়েছিলাম সবাইকে নিয়ে যেতে পেরে যে কী আনন্দ কী বলবো। আর আরেকটা আনন্দ ছিল, যেদিন আমার ট্রাভেল আছে তার আগের দিনই আমার কনফার্ম হলো যে আমি 10 তারিখে অস্ট্রেলিয়া যাচ্ছি। তো ডবল পাওয়া, খুবই খুশি। জগন্নাথ দেবের আশীর্বাদে, সমস্ত বাড়ির বড় ছোট সকলের ভালোবাসা আশীর্বাদ, যে অফিসে কাজ করি তাদের প্রত্যেকটা লোকের আমার প্রতি যে ভালোবাসা, আশেপাশের লোকজনের যে ভালোবাসা, সবার আশীর্বাদে এইটা কমপ্লিট হলো। আমার যাওয়ার কথা ছিল মোটামুটি পুজোর সময়, তারপরের মাসে, এরকমভাবে চলতেই থাকছিল। কিন্তু সেটা যেহেতু জিনিসটা উপর থেকে ঠিক হয়ে আসে, আমরা কারোর হাতেই থাকে না যে কখন যাব বা কখন কি হবে। তো যে কনফার্ম এই দিনই বা এখনই যাচ্ছি সেটাও নয়, ভিসা আসতো এবছর দেরি করেছিল। তো আমরা জানতাম যাবো এবছরে, কিন্তু কখন যাব জানি না। তো খুশি, চাপ, আনন্দ সবগুলো মিক্স অ্যান্ড ম্যাচ, কেননা আমি ফিরবো, আমরা এখান থেকে ফিরছি 8 তারিখে, 9 তারিখ বাদ দিয়ে 10 তারিখে যাওয়ার। প্রচণ্ড টেনশন। তার মধ্যে আমি অফিসে রিকোয়েস্ট করলাম যাতে 10 তারিখ না হয়ে আমাকে 12 তারিখের টিকিট দেওয়া হোক, কিন্তু 12 তারিখ অফিসিয়ালি দেওয়া হলো, সেই রাত্রি 1টা কততে দিয়েছে, তার সেই 11 তারিখেই টিকিট, 1 দিন হাতে সময় এক্সট্রা। কারণ আমাকে 8 তারিখ ফিরবো, ফিরে প্যাকিং করতে হবে, কিন্তু প্যাকিংয়ের চেয়েও বড় হচ্ছে অফিসের সমস্ত ফর্মালিটি। প্রথমে ভাবলাম যাবো কি যাবো না, কিন্তু এই যে বাঙালির ইচ্ছে, জীবনের সব ইচ্ছে যখন আবার একসাথে চলে আসে তখন খুব চিন্তায় পড়ে যায় কোনটাকে প্রায়োরিটি দেবো। জগন্নাথ দেবকে স্মরণ করে, মা বাবার যে ইচ্ছেটা ছিল, আমার মায়ের খুব ইচ্ছে ছিল পুরী যাব, সবাইকে নিয়ে সেই ইচ্ছেটা পূরণ করাটাকেই প্রায়োরিটি প্রথমে দিলাম। দিয়ে দেখতে পাচ্ছ আমাদের যে রুমগুলো বুক করা হয়েছিল, তো সি ফেসিং বলেই বুক করা হয়েছিল, কিন্তু ওনারা বলেছিল যে এত আগে থেকে বুক হয়ে আছে, আমরাও যেহেতু ইনস্ট্যান্ট খুব বেশি দিন আগে প্ল্যান করিনি, তো আমরা সাইড ভিউ নয়, মোটামুটি ফ্রন্ট ভিউ, পিওর ফ্রন্ট ভিউ না হলেও দেখো পুরো সমুদ্রটাই মোটামুটি ঘরে বিছানায় শুয়েই দেখা যাচ্ছিলো। তো গল্পটা হলো, পুজো দেওয়া হলো,
প্রথম দিন গিয়েই আমরা দেখলাম প্রেসিডেন্ট আসবে, তো মানে একটা অন্যরকম অনুভূতি, জানতাম না সমস্ত রোড ব্লক নাকি কিছুক্ষণ পর থেকে। এসব বললো। পুজো টুজো দেওয়ার পর আমার জন্য সারপ্রাইজ বার্থডে প্ল্যান করেছিল। যেহেতু আমি অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছি, 2025-এর বার্থডেটা আমি বাড়ির লোকেদের সাথে সেলিব্রেট করতে পারবো না। আর আমি বাড়ির খুব প্যাম্পার চাইল্ড, সবাই জানো বা যারা চেনে আমাকে জানে। তো চলো দেখি কিভাবে ওরা প্ল্যান করেছিল। এটা হচ্ছিলো আমাদের যাওয়ার মিডল ডে। আমরা সমুদ্রে অনেকক্ষণ খেলা করছিলাম রিলস বানিয়ে। যখন ঘরে ফিরছি, ওরা যে মাঝে প্ল্যান করে নিয়েছে, আমাকে বলেনি, অ্যাজ এ আমাকে বললো যে চল। তো ওরা ভিডিও করার পর ওরা বললো আমরা আসছি, কটা জিনিস কেনার আছে বলে ভাই আর প্রিন্স বেরিয়ে গেল। আমি, তাপস আর মাহি একটা চায়ের দোকানের সামনে চা খেলাম, দিয়ে আসছি অনেক ঘরে ঢুকবো। মাহি দেখো সামনে দুষ্টুমি করছিল, একা একা খেলা করছিল। আর মাহি লিফট পেলে লিফট করে একা একাই উঠবো নামবো এরকম করে, কিন্তু ছোটো বাচ্চা, আমরা ভয় পাই। অবশ্যই ভয় পাওয়াটাই উচিত। আর দেখো ও জুতো খুলেই দৌড়াচ্ছে, ওর জুতো আমার হাতে আছে, দেখে বুঝতেই পারছো কতটা দুষ্টুমি করছে। ও ছোটো ছোটো মিষ্টি মিষ্টি আদো কথাগুলো একটু শুনে নেওয়া যাক, কী বললো, কী করলো। হাত দেবে না, লিফট কারেন্ট আছে। কততে আছে নাম্বারটা? কত নাম্বার? কত এটা? কত দেখাচ্ছে ভ্যালুটা? কত? থার্ড ফ্লোরে আছে। হ্যাঁ, এবার ওখান থেকে আসবে। আসছে। আমি তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উঠে এসে ওয়েট করছি ওর এসে রিয়াকশনটা কি দেখার জন্য। চলে যাবে জয়েন। ঠিক জানে এটা আমার ঘর। তো যাওয়ার আগে একটুখানি দেখায় যে এই ভিডিওটা যে লিফটে ওঠার আগে মাহি, আমি আর তাপসে চা কাটছিলাম সেটা। তো ততক্ষণে ভাইয়ের দিকে প্ল্যান করে নিয়েছে কি করবে। তো আমি গিয়ে তখন দেখলাম লিফট থেকে উঠে ও ঘর সে ঘর যাচ্ছে, দেখছি কেউ নেই, কোথাও নেই। মামি পাপাই বা কোথায় গেল? মামি তো শরীর খারাপ, মানে বিশ্বাস করবে না, রিলস দেখে তো আমার রিলস দেখে কেউ বুঝতে পারে না, কারণ আমি ভালো মোমেন্টটাকে ক্যাপচার করি, কারণ আমার ভিডিও দেখে যেন সবাই বুঝতে পারে যে সবসময় পজিটিভিটির মধ্যে পাই। তো মামির শরীর খারাপ ছিল, এসে দেখলাম শুয়েছিল। তো আমি ভাবছি কোথায় চলে গেল সবাই, নিচে থেকেই এলাম, কাউকে দেখলাম না, কি হলো কি না। তারপরে এঘর ওঘর কাউকে যখন পাচ্ছি না, দেখে সাড়া পেলাম না, তখন ভাইদের ফোন করে দেখছি ওদের ঘরে ফোনটা বাজছে। তখন আমি গিয়ে নক করাতে কি ওরা কাণ্ড কারখানা সবাই মিলে প্ল্যান করলো, আমাকে কীভাবে সারপ্রাইজ দিল সেটাই এবার দেখার বিষয়। আর এদিকে দেখতে পাচ্ছি ছোট্ট মাহি আর পাপা চুপচাপ জড়িয়ে ধরে আছে, মা চলে যাবে অস্ট্রেলিয়া সেই দুঃখে। খোলো ভাই, আস্তে করে খুলছি, খোলো। ভাই এসছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। নিজের দোষ খুঁজো। এবার সবাই পিছনটাতে বসো, ফটো আসবে না, হলে পিছন দিকে ভাইকে রেখে। কাটা ছুরি করবো বললো যে সব। পাপা ওই দিকটা চলে যা। অলওয়েজ আমায় প্যাম্পার করে, সারপ্রাইজ দেয়, এইভাবে দেবে বুঝতে পারিনি ওখানে গিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ডায়মন্ড গাই, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে।
ভিডিও নিচ্ছ না ফটো আমি করে নিই তুমি যাও না তাপস খাই দাও একটু প্লিজ আর একটু সরে এসো ভাইয়ের ফাঁকটা দে না বাবা বসো বাবা বসো মামি ঘুরে বসো মামি ঘুরে বসো হ্যাঁ সবাই তাকাও আমার দিকে একটা ফটো বাবা তাকাও তাকাও তাপস দা আমার ওটা বিছানায় দিলাম ভিডিও আছে বিছানায় পড়ছে ওর বিছানা থেকে তুলে দিয়েছে সবাই মাহিকে খাওয়াচ্ছে মাহির বার্থডে নে ভাইকে খাই দাও যাচ্ছি এখনো অবধি প্রথমে বুঝতে পারছিলাম না আসার আগে যে আমি ফিরে গিয়েই আমি আবার দূরে চলে যাব বুঝতে পারছিলাম না তো একটা অন্যরকম ফিলিংস বার্থডে সবাই মিলে কেক কাটছে অন্যরকমই লাগছিল বোঝাতে পারবো না আজকের এই ভিডিওটাতে আর সেদিনকে দাঁড়িয়ে আমি বুঝতেও পারিনি যে আমি আর কিছুদিনের মধ্যে চলে আসবো আজকে যখন এই ভিডিওটা বানাচ্ছি বা এডিট করছি তখন মনে হচ্ছে যে ওই জিনিসটা যে কী না সেই অনুভূতিটা আর এই যে কেক না খাওয়া মিষ্টি না খেতে পারলে ভালো হয় এই তাপস দাস একটুখানি এক কামড় খেলে কতক্ষণ যে দৌড়াবে ওয়েট লস করার জন্য কে জানে আমি আর প্রিন্স এটিকে আমরা না বলি না ভাইরা তাই ভাইয়ের হচ্ছে আমি খাবো না তো আমি সবাইকে এক এক করে কেক খাইয়ে দিল আমাদের সত্যি কথা সেদিনকে খুব খিদেও পেয়েছিল তো দেখি চলো আর এদিকে আমাদের সেই ছোট্টবেলা থেকে তখন সঙ্গীত বাংলা চালানো হতো এখন আর সঙ্গীত বাংলা হয় না মানে চালানোও হয় না সময় হয় না এই গানগুলো যেন সেই স্কুল লাইফের কোয়েলজিতের কথা ওইগুলো মনে করিয়ে দিয়েছিলো সেই তখনকার দিনের ব্যাপারটাই আলাদা ছিল সঙ্গীত বাংলা এই গানগুলো প্রতিটা গানের লিরিক্স যেন মন ছুঁয়ে যেত বেশ প্রত্যেকটা গানের লিরিক্সও মনেও থাকতো তখন সঙ্গীত বাংলা খেতে বসে চালানো হলে বা রাতের দিকে যখন ডিনার টাইমে চালানো হতো তখন এখানে গরম চপ পাওয়া যাবে না মুড়ি ছিল তাহলে খাওয়া যাবে চাল বাজে বাবা ওই ফটোটা তোলো আবার লাগছে মাখামাখি করতে নেই খেতে হয় না এতক্ষণ প্রিন্সের গালে গাল দিয়ে পড়েছিল চুমু খাচ্ছে আমি খাচ্ছে আদর করছে এমনি করে ভক্ত ছিলাম না কোনো কাজে কিন্তু ওকে দেখে আর এখানে কম দেয় না ও যা চিৎকার করছে না জয় জগন্নাথ বলে আজকে আমার সাথে সাথে জগন্নাথ করেছে ঘাড়ে ঘাড়ে ঘুরেছে জগন্নাথের ভেতরে শুই দিয়েছিলাম কালো পাথরটার ভেতরে ওখানটায় চিন্তায় কালো পাথরে নাকি পা দিতে হবে বলছিল এরপরে অনেকক্ষণ গল্প ছোটোবেলার গল্প অনেক কিছু হলো সেগুলো হয়তো ক্যাপচার হয়নি কোন মোবাইলে কে কখন ক্যাপচার করেছে বুঝতে পারিনি বা রেকর্ডিংয়ে হয়তো সুইচটা অন থাকেনি চলেছিল অনেকক্ষণ তারপরে কী হলো শুধু পার্থক্য সিদ্ধান্ত যদি আমাকে ভালোবাসো তাহলে এই মামলাটা তুমি দেখতে এসেছিল নিজের পেটের ছেলে কতটা নিচে আর কি মাহিকে নাচ প্র্যাকটিস করাতে গিয়ে মাহি কিছুক্ষণ করে ওই দেখতেই পেলে করতেই চাইলো না নিজেই করে যাচ্ছিলো তারপর রাতে চলে এলো আমার বার্থডে স্পেশাল ডিনারও আমার মানে পুরো সন্ধ্যে থেকে রাত অব্দি আমাকে বার্থডে স্পেশাল ফিলিং করালো আর একজনের মুখ দুঃখে ভরে গেছে সেটা হচ্ছে আমার ভাই
যতটা আনন্দ ততটা দুঃখ। আমার সাথে আমরা দুজন একসাথে থাকলে 99% টাইমে হয়তো ঝগড়া করি, 1% টাইমে আমাদের মধ্যে ভাব থেকে বেশি মেসেজ ফোনেও কথা হয়। সামনে থাকলেই আমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগে সবসময়, ঠিক আছে। পৃথিবীর বেশ ঝগড়ুটে আমরা দুজনেই মনে হয়, মানে বনে বনে। তো ওর খুব মন খারাপ, দেখো মুখটা কেমন হয়ে গেছে। কোন যতটা খুশি আমি যাবো বলে আবার ও আমার সাথে দেখতে না পাবে ভেবেই ওর কষ্ট লাগছে, ঠিক আছে। কিন্তু থাকলে হয়তো আমরা বেশি ঝগড়া করি। তো পছন্দ মতো আজকে আমরা আমাদের খাবার অর্ডার করেছিলাম। এটা ছিল ভেটকি মানে ভেটকি কি এটা বললো, ভেটকি মাটন চিকেন, যে সবাই যে নিজের নিজের মতো পছন্দ করেছিল। এরা চিংড়ি মাছ ছিল, রাইস ছিল, সব ছিল, আলু ভাজা আর রুটি সব নেওয়া হয়েছিল। তার মাঝে কী হয়েছিল, আমরা 4 জন মিলে খেতে এসেছিলাম, আমি, প্রিন্স, তাপস আর ভাই। মাহি আর পাপা আর মামি বাড়িতে ছিল। তো পাপা বলেছিল মনতাইরা আজকে খেতে যাক, কেননা মাহিকে দুষ্টুমি করবে, বাইরে খেতে পারবে না, আর বাইরের খাবার তো খায় না। তো ওকে নিয়ে গিয়ে লাভ নেই। সকালে এসে আমরা ট্রাই করেছিলাম ভাত ডাল বা আলু ভাজা নিয়ে ওকে খাওয়াতে, সেটাও খাচ্ছিল না। তো ওরা 3 জন বাড়িতে ছিল। মাঝে নাকি এমন ঝোঁক উঠে গেছিলো, পাপা বাধ্য হয়ে ওকে নিয়ে আবার নিচে এই রেস্টুরেন্টে চলে এসেছিলো দেখাবার জন্য। এসে পাপা মানে এতটাই অকওয়ার্ড মানে সিচুয়েশন পড়ে গেছে পাপাই, মানে খারাপ লাগছিল পাপার, কেননা ও এসে আমাদের কাউকে খেতে দিচ্ছিল না, না নিজে এক ঘাসও খেলো, অথচ পেপার গ্লাসগুলো নিয়ে দুষ্টুমি করছে। দেখো এর মধ্যে লাফা করছে। পাপার যেহেতু রিসেন্টলি অপারেশন হয়েছিল চোখে, অতটা লাইটটা বারণ ছিল, মানে এখন যেহেতু ওই যে রেস্ট পিরিয়ডটা থাকে তার মধ্যেই আমরা ঘোরার টাইমটাও ছিল। আবার ফিরে পাপার 2nd চোখ অপারেশন ছিল, মানে যেদিন আমরা পৌঁছাবো শনিবার রাত্রে, আর পাপার অপারেশন ছিল সোমবার, মানে আমি মঙ্গলবার চলে যাচ্ছি রাত্রেবেলায়, আর পাপার সোমবার অপারেশন ছিল। তো সবই পাপার একদম পুরো প্যাকড আপ কাজ, মানে সমস্ত প্ল্যান নিয়ে কাজ নিয়েই পাপা আসে সময় যখনই আসে। আর মাহি এসে দেখতে পাচ্ছ কীরকম দুষ্টুমি করছিল। তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর 2-1টা আমাদের বার্থডে ফুটেজ ছিল, সেগুলো আমি লাস্টে অ্যাড করব। দেখছো ওকে আমরা যখন আমরা খাওয়ার পর যখন বাড়ি নিয়ে এসে ওকে শোয়াতে যাব, কিছুতেই ড্রেস চেঞ্জ করবে না, কিছুতেই প্যাম্পাস পরবে না, বলে আমি পরবো না, বড় হয়ে গেছি আমি পরবো না। মানে এখানে আমি রবার্ট কলা তো আনিনি, এখনই যদি বিছানাতে তুমি বাথরুম করে দাও মুশকিলে পড়ে যাবো, সে গিয়ে পড়ো, কিছুতেই পরবো না। ওই আমাদের বলে গেল প্যাম্পাস পরা ব্যাড হ্যাবিট। সেটা অন্য সময় ওকে বলা হয়, সেটা এখন আমাদেরকে শোনানো হলো। তো মাহি দুষ্টু মিষ্টি এই সমস্ত জিনিসগুলো ক্যাপচার করে রাখলাম। এখন যখন দেখছি বানাচ্ছি তখন খুব মন খারাপ করছে, ওর থেকে আমি হাজার কিলোমিটার দূরে আছি। চাইলেও সপ্তাহের শেষের দিন গিয়ে শনি রবিবার গিয়ে ওর সাথে টাইম স্পেন্ড করতে এখন পারবো না। তবে ওর ভবিষ্যতের কথা ভেবে মানে কিছু পরিকল্পনা নিয়েই এসেছি, নাহলে কি আর কেউ কি এত দূরে আসে। তো দেখা যাক, নিজের ইচ্ছে তো আছেই, ইচ্ছে ছিল, তবে পরিবারের সাপোর্ট, মাই পাপার যে ভরসা, মাহিকে আমরা দেখে রাখবো, তুমি তোমার নিজের ইচ্ছে পূরণ করো, তাপস বলেছে মাই পাপাকে দেখে রাখবো, সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে আমি সাহস পেয়েই এসেছি। আর হ্যাঁ, আগেকার দিনের মাদেরা যেমন প্রচুর স্যাক্রিফাইস করেছে বাচ্চার জন্য, এর জন্য এই মুহূর্তে আমার যেহেতু বাচ্চা ছোটো, আমি মনে হলো যে আমার নিজের ইচ্ছেটাকেও প্রায়োরিটি দেওয়া একবার দরকার। তারপরে তো বাচ্চার জন্য প্রায়োরিটি দেবো, বাচ্চাকেও শেখাবো যে নিজের প্রায়োরিটির জন্য সবসময় স্যাক্রিফাইস করতে নেই, নিজের ইচ্ছে শখও পূরণ করতে হয় বা করা উচিতও। তো দেখা যাক মাহি কী বলছে, বা চলো শুনে নেওয়া যাক। ব্যাড হ্যাবিট? তাহলে প্যান্ট ইসি করেছে কেন? তাহলে এই নেক্সট টাইম থেকে টয়লেট যাবো বলবে তো? কি বলবে? টয়লেট যাবো হিসি পেয়েছে কি বলবে নেক্সট টাইম থেকে বলবে? কি বলবে? টয়লেট যাব, ঠিক আছে, সরি বলো আর প্যান্টটা ইজি করবো না, সরি, এবার থেকে নেক্সট টাইম থেকে টয়লেট যাব, ওকে? নিজেই টয়লেট যাবে, ঠিক আছে তো, ওকে, থ্যাংক ইউ, টাটা। ওকে দিয়েছে গো। আমার ছুটিটা দাও, দিচ্ছে না বলতে ওকেই না।
আমি কি বললাম মাকে দেবে বলো তো ঠিক হলো তো আমার কথা দেখো গাড়িটা সাথে মিলিয়ে হাঁটতে যায় কয়েকবার তোমার সাথে জন্মদিনে আমাদের মনটা ইয়ে লাগতো ভাই খাবার বাড়িতে করে ওর বাড়িতে তো চলে যাবে অস্ট্রেলিয়া কি করে অর্ডার দেবো খাবার কেকটা অর্ডারই দিতে পারতাম না ওর বার্থডে তো সামনেই ছিল জানুয়ারিতে ওই জন্যই বার্থডে কেক 2 1 স্টার্ট হ্যাপি বার্থডে বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বল হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে এ নাইট হ্যাপি বার্থডে ভাই 2 1 হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে অস্ট্রেলিয়া মনির মণি কোঠারে এই একটা বার্থডে রয়ে গেল যেখানে ইচ্ছে পূরণ হলো বাড়ির সবাইকে নিয়ে পুরী যাওয়ার ইচ্ছে। আর এই যে ফুটেজটা দেখতে পাচ্ছ এটা এর সাথে অ্যাড করলাম, এটা আমার বার্থডে কেক নয়, এটা আমার টিমের তরফ থেকে তাদের ভালোবাসার দিদি বলো টাওয়ার বলো তাকে একটা ছোট্ট কেক, সেটা বার্থডেই হোক বা ফেয়ারওয়েল কেক বলো বা মিশিউ কেক বলো, সেটা দিয়ে গেল। থ্যাংক ইউ।